क्या दोगे? हम छीन के लेंगे, हम लड़ के लेंगे। অত্যাচার চালায়, তারা হত্যা করে, তারা হত্যার বিরুদ্ধে নামে না, ছাত্রছাত্রীরা হত্যার বিরুদ্ধে নামে, তারা প্রতিবাদ করে। গোটা ভারতবর্ষে স্টুডেন্টরা আসলেই অসুরক্ষিত, কারণ স্টুডেন্টরা প্রশ্ন করে, যত বেশি প্রশ্ন করে সেই প্রশ্নকে রাষ্ট্র ভয় পায়। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের ব্যানারে তারা লিখেছেন খুনির সঙ্গে আপোষ না, গদি ছাড়ো হাসিনা। এই স্লোগান লিখেই তারা কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বর থেকে তারা বিক্ষোভ দেখাচ্ছেন এবং বাংলাদেশের যে ছাত্র আন্দোলন, কোটা বিরোধী ছাত্র আন্দোলনের উপরে যেভাবে নির্মমভাবে পুলিশ গুলি চালিয়েছে, পুলিশ হত্যা করেছে ছাত্রদের, তারই প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন, বিক্ষোভ মিছিল করছেন। আপনাদেরকে জানি রাখি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চত্বর থেকে যে মশাল মিছিল শুরু হয়েছে এবং এই মিছিল তারা যাদবপুর ক্যাম্পাস থেকে বেরিয়ে রাজপথে সেই মিছিলের দিকে এগোচ্ছে এবং রাজপথের দিকে এগোচ্ছে। তারা এই মিছিল থেকে রীতিমতো বার্তা তুলেছেন খুনির সঙ্গে আপোষ না, গদি ছাড়ো হাসিনা। হাসিনা সরকারের বিরুদ্ধে রীতিমতো পদত্যাগের দাবিতে, হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রীতিমতো স্লোগান তুলেছেন। তারা ঠিক কি বলছেন, তাদের কি দাবি শোনাবো আপনাদের। পথে নামছে না, আমরা কেন পথে নামছে না? কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে বলতে জানি, রাষ্ট্র সেটা বলতে জানে না। রাষ্ট্রই তো অত্যাচার চালায় সাধারণ ছাত্রছাত্রীদের ওপর, যেটা আমরা বারবার দেখেছি পশ্চিমবঙ্গের বুকে আনিস খানের হত্যার সময় বা বিভিন্ন ধরনের হত্যা লীলা চালাচ্ছে সারা বছর ধরে রাষ্ট্র। সেটা আমরা দেখেছি যে তারা হত্যা করে, তারা হত্যার বিরুদ্ধে নামে না, ছাত্রছাত্রীরা হত্যার বিরুদ্ধে নামে, তারা প্রতিবাদ করে। বাংলাদেশে যে ছাত্রদের উপরে গুলি চললো, পশ্চিমবঙ্গের আপনি একজন ছাত্রী হিসাবে কতটা সুরক্ষিত মনে করছেন নিজেকে? একদমই সুরক্ষা ফিল করছি না, কারণ আগের দিন যখন আমরা মিছিল করছি বাংলাদেশের ছাত্রছাত্রীদের পক্ষ নিয়ে, আমাদেরকে ভীষণভাবে মারা হয় এবং আমাদের কংগ্রেসের প্রায় 70 জন কংগ্রেসকে তুলে নেওয়া হয়। সুতরাং বাংলাদেশ আর ভারত, দুই রাষ্ট্রের যে সরকার, তারা একই, তারা স্বৈরাচার। পড়ুয়ারা যেভাবে তাদের ওপর যে আক্রমণ নেমে এলো এবং সেটা এইভাবে হত্যা, সেই হত্যার বিরুদ্ধে সমস্ত মানুষের পথে নামার তার প্রাথমিক কর্তব্য, সেই জন্যই আমরা পথে নেমেছি। এই এত মানুষ, এই যে শুধু সংরক্ষণের নাম করে সমস্ত সংরক্ষণকে আমরা বিরোধিতা করছি না, কিন্তু এই অযৌক্তিক কিছু কোটার জন্য যারা আন্দোলন করেছে তাদের ওপর এই দমন পীড়ন, আমরা এই পুলিশি দমন পীড়নটার ওপর ভীষণ তার প্রতিবাদ করছি এবং সমস্ত আপামর জনসাধারণ এতে সামিল হোক, এটাই আমাদের আকাঙ্ক্ষা। রাষ্ট্র যেখানে চুপ রয়েছে, আপনারা রাষ্ট্র কাদের নিয়ে? রাষ্ট্র চুপ করেছে এটা তো কথা না। সাধারণ মানুষের ওপর অত্যাচার হয়েছে, সাধারণ মানুষ জাগবে, সাধারণ মানুষ প্রাথমিক তার কর্তব্য যে তার অধিকার যে এইভাবে হত্যার প্রতিবাদ করা। রাষ্ট্র সবসময় চুপ করেই থাকে, রাষ্ট্র সবসময় অত্যাচারের পক্ষে দাঁড়ায়। ভারতবর্ষের রাষ্ট্র ব্যতিক্রম কিছু ভূমিকা পালন করছে না। ভারতবর্ষে যখন নরেন্দ্র মোদী সরকার এসছে, তারা রাশিয়ার পক্ষে দাঁড়িয়েছে যখন ইউক্রেনের ওপর হামলা হয়েছে, তারা প্যালেস্তাইনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, ইসরায়েলের পক্ষে দাঁড়িয়েছে যখন প্যালেস্তাইনের ওপরে ইসরায়েলের বর্বরোচিত হামলা হয়েছে। তারা একইভাবে যখন বাংলাদেশের জনগণের ওপরে বাংলাদেশের রাষ্ট্র হামলা করছে, তখন বাংলাদেশের রাষ্ট্রের পাশে দাঁড়াবে, এটাই খুব স্বাভাবিক বিষয়। আমরা আমাদের জনগণের কর্তব্য এটা যে আমরা জনগণের পাশে দাঁড়াবো। আমরা বাংলাদেশের জনগণের পাশে আছি, আমরা ফিলিস্তিনের জনগণের পাশে আছি, আমরা যেখানে যারা শোষিত তাদের পাশে আছি। বাংলায় আপনার ছাত্ররা হিসাবে ছাত্ররা কতটা সুরক্ষিত মনে করছে? ছাত্র কখনোই সেই অর্থে সুরক্ষিত নয়, কারণ ভারতবর্ষে এর আগে আমরা দেখেছি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটিতে পুলিশ ঢুকে গিয়ে, গুন্ডারা ঢুকে গিয়ে তারা লাইব্রেরি ভাঙচুর করেছে, ছাত্রদেরকে বেধড়ক মারধর করেছে, মহিলাদেরকেও ছাড়েনি। এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে 2014 সালে আমরা জানি হোক্কলরব আন্দোলন হয়েছিল, সেই সময় চটি পুলিশ যাদবপুর ইউনিভার্সিটির ক্যাম্পাসে ঢুকে গিয়ে পিটিয়েছিল। এর আগে আমরা দেখেছি জেএনইউ ইউনিভার্সিটিকে একটা রাষ্ট্রদ্রোহী ইউনিভার্সিটি ঘোষণা করার চক্রান্ত হয়েছিল। গোটা ভারতবর্ষে স্টুডেন্টরা আসলেই অসুরক্ষিত, কারণ স্টুডেন্টরা প্রশ্ন করে, যত বেশি প্রশ্ন করে সেই প্রশ্নকে রাষ্ট্র ভয় পায়। তারা রাষ্ট্র ভয় পায় বলে স্টুডেন্টের উপরে হামলা চালায়। স্টুডেন্টরা সুরক্ষিত নয়, কারণ স্টুডেন্টরা প্রশ্ন করে,
প্রশ্ন আমরা করব, তার জন্য আমরা সুরক্ষার দাবি রাখি না। জনগণ আমাদেরকে সুরক্ষা দেবে, রাষ্ট্রের অপেক্ষা করি না। এই যে ছাত্রদের উপর, নিরস্ত্র ছাত্রদের উপর মানবিক যে অত্যাচার, কি বলবেন? অত্যন্ত দুঃখজনক। আন্দোলনের দাবি যাই হোক না কেন, সেই আন্দোলনটা গণতান্ত্রিক উপায়ে হচ্ছিল। একটা গণতান্ত্রিক উপায়ে মোকাবিলার রাষ্ট্রের যে ভূমিকা হওয়া উচিত সেটা বাংলাদেশ রাষ্ট্র দেখাতে পারলো না। এবং গোটা ভারতবর্ষ, গোটা পৃথিবী যেখানে যেখানে একটা ফ্যাসিস্টিক ট্রেন্ড দেখা যাচ্ছে, যে যেখানেই প্রতিবাদ হচ্ছে সেখানে বোম, গুলি এইগুলো বর্ষণ হচ্ছে, লাঠি বর্ষণ হচ্ছে। এবং আমরা জানি কিছুদিন আগে মালদাতে একটা ঘটনা ঘটেছে, আমাদের পশ্চিমবঙ্গের মালদায়। সেখানে একটা সাধারণ বিদ্যুৎ নিয়ে আন্দোলন, সেখানে পুলিশ গুলি চালিয়ে দিয়েছে। এরকম বিভিন্ন জায়গাতে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের উপর আক্রমণ হচ্ছে। আমরা চাই এর বিহিত হোক। বাংলাদেশের রাষ্ট্র যেভাবে মোকাবিলা করতে পারতো সেটা মোকাবিলা করতে ব্যর্থ। 200টা স্টুডেন্ট মারা গেছে। এই 200টা স্টুডেন্টের হত্যার শাস্তি আমরা চাই বাংলাদেশের সরকারের কাছে। আপনারা বলছেন গদি ছাড়ো হাসিনা, আপনার ভারতবর্ষ থেকে কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীর গদি ছাড়তে? মানুষের জোট সব জোটের থেকে ঊর্ধ্বে। ভারতবর্ষের মানুষ সমর্থন জানাচ্ছে বাংলাদেশের মানুষকে। হাসিনা না খালেদা জিয়া সেটা গুরুত্বপূর্ণ না। আমরা স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে, যেখানে যে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকার থাকবে তাদের গদি ছাড়ার দাবি আমরা জনগণের তরফ থেকে করব। বিএসএনএল সিম খুঁজছেন? জিও, এয়ারটেল বা ভিআই থেকে পোর্ট করে বিএসএনএল-এ যুক্ত হতে চান? তাহলে আজই চলে আসুন ওয়েলকাম টেলিকমে। আমাদের ঠিকানা সাতুলিয়া চৌমাথা বাজার, বাগজোলা খালপাড় রোড। যোগাযোগ 8617613417।